ফেরেশতাদেরকে আদেশ করলেন কি? আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার জন্য। মানুষের শ্রেষ্ঠত্ব, আদম আলাইহিস সালামকে সিজদা করতে বললেন ফেরেশতাদেরকে। এই যে শ্রেষ্ঠত্ব দান করলেন তিনি আদম আলাইহিস সালামকে, মানুষকে, এর কারণটা কি ছিল? এখানে কি কারণ নিহিত আছে? জ্ঞান। সম্মানিত উপস্থিতি, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি এই জমিনে আল্লাহ তাআলা মানুষকে এই জমিনের প্রতিনিধি হিসেবে সৃষ্টি করেছেন। প্রতিনিধিত্ব যদি তারা করতে চায়, নেতৃত্ব যদি তারা দিতে চায়, আবাদ যদি করতে চায় এই জমিনকে, তাহলে তাদের জরুরি যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে কি? জ্ঞানের। জ্ঞান ছাড়া সেটা সম্ভব নয়। এরপরে আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে মধ্যমপন্থী উম্মত হিসেবে সৃষ্টি করেছেন। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহিদা। আমি তোমাদেরকে এভাবে মধ্যপন্থী উম্মত হিসেবে সৃষ্টি করেছি যাতে তোমরা সমস্ত মানুষের উপর সাক্ষী হও, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর সাক্ষী হন। এই যে শ্রেষ্ঠত্ব এই উম্মতের, তাহলে মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদের শ্রেষ্ঠত্ব, সব কিছুর জন্য যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জ্ঞান। জ্ঞান ছাড়া নেতৃত্ব দেওয়া, শ্রেষ্ঠত্ব অর্জন করা সম্ভব নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হলো। প্রথম যে আদেশটি ছিল সেটি কি? ইকরা। এবং ওই আয়াতে আল্লাহ তাআলা কলমের কথা বলেছেন। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি কলম দ্বারা শিক্ষা দিয়েছেন। শিক্ষার উপকরণ নুন ওয়াল কলামে ওমা ইয়াসতুরুন, কলমের শপথ এবং যা তারা লিখে। সব কিছু, এই যে শিক্ষা, পড়াশোনা করা, লেখা, এগুলো সব কিছু কি? শিক্ষার উপকরণ। তার মানে আমাদের জীবনের জন্য মানুষ হিসেবে মনুষ্যত্বের যে গুণ সেটি যদি অর্জন করতে চাই, তাহলে আমার মধ্যে শিক্ষা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। এবং অন্যান্য প্রাণীদের থেকে আমাদের পার্থক্যটা কোথায়? আমি যদি আরেকটা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে হয়তো আরেকটু বিষয়টা হয়তো সহজ হতে পারে। কুকুর আমরা চিনি, তাই না সবাই? কুত্তা যেটা আমরা বলি, কুত্তা কুকুর যেটাই বলি, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এই প্রাণীটা যখন আমরা নাম শুনি, আমাদের মনে কি মনে হয়, বা এই প্রাণীর প্রতি আমাদের ধারণা কেমন? ভালো নাকি খারাপ? ইতিবাচক নাকি নেতিবাচক? শরীয়তে এই প্রাণীর, যদি অন্য অন্য প্রাণীর অপেক্ষায় এই প্রাণীর দিকে যদি আমরা দেখি, তাহলে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? প্রায় যদি আমরা কোরআন এবং হাদিসের দিকে লক্ষ্য রাখি, শরীয়তের দৃষ্টিভঙ্গিগুলো আমরা কিন্তু নেতিবাচক দেখতে পাই এই কুকুরের ক্ষেত্রে। যেমন যদি বলি কুকুরের মূল্য কিন্তু হারাম, কিন্তু সব প্রাণীর মূল্য কি হারাম? না, কুকুরের মূল্য হারাম। কালো কুকুর বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালো কুকুরকে হত্যা করার অনুমতি দিয়েছেন, আদেশ করেছেন। খেয়াল করে দেখুন শরীয়তের প্রত্যেকটা দৃষ্টিভঙ্গিগুলো ইতিবাচক নাকি নেতিবাচক। সালাতে একজন ব্যক্তি যখন সালাত আদায় করবে, তার সামনে যে বিশেষভাবে কালো কুকুর যদি যায়, তার সালাত ভঙ্গ হয়ে যাবে বা ত্রুটিপূর্ণ হবে। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা বিষয় খেয়াল করে দেখুন। এরপরে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী মুসলিমের বর্ণনা, তুহুরু ইনাই আহাদিকুম ইযা ওয়ালাগা ফিহিল কালব আইয়াগসিলাহু সাবআ মাররাত। তোমাদের কোনো পাত্রে কুকুর যদি মুখ দেয়, তাহলে সেটাকে পবিত্র করতে হলে এর পদ্ধতিটা কি? 7 বার ধৌত করতে হবে। উলাহুন্না বিত্তুরাব আও উখরাহুন্না বিত্তুরাব, প্রথমবার অথবা শেষের বার মাটি দিয়ে ধোয়ার কথা বলা হয়েছে। কতবার ধোয়ার কথা বলা হয়েছে? 7 বার। পৃথিবীতে এমন কোনো নাপাকি আছে 7 বার ধোয়ার কথা বলা হয়েছে? নাই। নাপাকি জিনিসটা কিন্তু 3 ভাগে ভাগ করা হয়, উলামায়ে কেরাম ভাগ করেছেন। একটা হলো সাধারণ নাপাকি, আরেকটা হলো কঠিন নাপাকি, আরেকটা হলো হালকা নাপাকি। হালকা আমরা জানি, যেমন ছেলে সন্তান যদি প্রস্রাব করে
যে খেতে শিখেনি এখনও, মায়ের দুধের উপর নির্ভরশীল, তাহলে তার ক্ষেত্রে শরীয়ত কি ছাড় দিয়েছে না? হালকা পানি ছিটিয়ে দিলেই চলে। তার মানে এই নাপাকিটা কি প্রচণ্ড না, হালকা। আবার অন্য অন্য সাধারণ নাপাকি যেগুলো, যেমন মানুষের বড়দের প্রস্রাব পায়খানা, এগুলো নাপাক, এগুলো আমাদেরকে কি করতে হয়? ধুয়ে ফেলতে হয়। নাপাকি দূর করাটাই হচ্ছে উদ্দেশ্য। কিন্তু 7 বার ধৌত করতে হবে বলা হয়েছে এমন কোনো নাপাকের ক্ষেত্রে, তার মানে এটা কঠিন নাপাকি, 7 বার ধুতে হবে। আবার বলছেন মাটি দিয়ে ধৌত করার কথা, যাতে তার কি কোনো কিছু অবশিষ্ট না থাকে। এরপর লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরা আও কালব, কোনো বাড়িতে যদি কুকুর থাকে, ছবি থাকে, সে বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। 5টা বলেছে এ পর্যন্ত। ভালো এসছে কোনো রেজাল্ট কুকুরের ব্যাপারে? আসেনি এখনো। এরপরে অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইত্তাখাযা কালবান ইল্লা কালবা মাশিয়াতিন আও সাইদিন আও জারইন, যে ব্যক্তি কুকুর লালন করল 3টা কারণ ব্যতীত, তার পশুপাল পাহারা দেওয়া, শস্যক্ষেত পাহারা দেওয়া অথবা শিকার, এই 3 কারণ ব্যতীত অন্য কোনো কারণে কেউ যদি কুকুর লালন পালন করে, এর ফলাফল হলো ইয়ানতাকিসু মিন আজরিহি কুল্লা ইয়াউমিন কিরাতান, প্রতিদিন তার সব থেকে 2 কিরাত করে নেকি কমে যাবে। প্রতিদিন তার সব থেকে 2 কিরাত করা সব কি কমে যাবে? কমে যাবে, যদি কুকুর কেউ লালন পালন করে। আর আমাদের কাছে কুকুর খুবই প্রিয়, তাই না? মানুষ মরে যাক, কোনো অসুবিধা নেই, তাদের দিকে আমাদের খেয়াল থাকে না, কিন্তু কুকুর আমার চাই, কুকুরকে খুব আদর দেখায়, মনে হয় যে কত প্রাণীর প্রতি তার ভক্তি। বিমানে কোথাও গেলে সেটা তার জন্য স্পেশালভাবে সিট নিয়েও যায় প্রয়োজনে, এমন আছে না? আছে এক শ্রেণী কুকুর ভক্ত। আমরা এখন দেখতে পাই আমাদের মুসলিমদের মধ্যে, দুঃখজনক হলো সত্য যে মানুষের প্রতি তাদের ভক্তি কমে কুকুরের প্রতি ভক্তি বাড়তে শুরু করেছে। আল্লাহ হিদায়াত দান করুন। জীবের প্রতি মায়া দেখাতে হবে। আমি ওইদিকে যাইনি। আবার আমি বলছি না যে আপনি গাড়ি নিয়ে যাবেন, কুকুর দেখতে পেলেই তার উপর দিয়ে অ্যাক্সিডেন্ট করে দিবেন বা না খেয়ে থাকবে, আপনি কষ্ট দিবেন, এটা বলি না, এটা ভিন্ন জিনিস। জীবের প্রতি মায়া, প্রাণীর প্রতি মায়া, আমরা তো ওসব হাদিস জানি, যে ওই যে নারী কুকুরকে পানি পান করেছিল, তারপর জান্নাতে গেছে পাপী হওয়া সত্ত্বেও, বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামে গেছে, এগুলো তো আমাদের জানা আছে। কিন্তু খেয়াল করে দেখুন যে কুকুর যদি কেউ লালন করে বিনা কারণে, 3টা কারণ ব্যতীত, তাহলে কি বলা হচ্ছে? যে তার সব থেকে প্রতিদিন 2 কিরাত সব কমে যাবে। 1 কিরাত সমান কতটুকু? উহুদ পাহাড়। উহুদ পাহাড় কত বড়? 9.5 কিলোমিটার দীর্ঘ, 9.5 কিলোমিটার দীর্ঘ, আর প্রস্থর দিক থেকে প্রায় 2 থেকে 3 কিলোমিটার উহুদ পাহাড় প্রস্থ। তাহলে কত বড় পাহাড়! তো এরকম 2 পাহাড় পরিমাণ সওয়াব আমার কি কমে যাবে প্রতিদিন। এত সওয়াব আছে আমাদের? বলছি এত সওয়াব কি আছে? প্রতিদিন যদি 2 কিরাত করে কমে যায়, থাকবে আর না মাইনাস হবে? মানে না, ইনশাল্লাহ আমরা ইতিবাচক ধারণা করব। আল্লাহ তাআলার রহমত আমাদের উপর। আল্লাহ তাআলা ছোট্ট আমলগুলোতে আমাদের জন্য অনেক সওয়াব দান করেছেন। কারো জানাজা পড়লে, দাফন কাজে অংশ নিলে আল্লাহ তাআলা কিন্তু আমাদের জন্য 2 কিরাত সওয়াব লিপিবদ্ধ করেছেন। কতটুকু সময় লাগে আমাদের? আধা ঘন্টা সময় লাগে না, তাই না? তো এইভাবে ছোট্ট ছোট্ট আমলে অনেক সওয়াব আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা বড় কথা নয়। কিন্তু আমি কি সওয়াব হারাতে চাইবো? তাহলে কুকুরের ব্যাপারে, কুকুর শুধুমাত্র রাখার কারণে প্রতিদিন আমার সব থেকে 2 কিরাত করে সওয়াব কমতে থাকবে। তো এই পর্যন্ত প্রায় 6টা হুকুম বললাম শরীয়তের, কুকুরের ব্যাপারে দৃষ্টিভঙ্গি বললাম, সবগুলো কি নেতিবাচক। কিন্তু ইতিবাচক কথা আছে একটা, সেটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আরসালতা কালবাকাল মুআল্লাম ফাকাতালা ফাকুল, তুমি যদি তোমার শিক্ষিত প্রশিক্ষিত কুকুরকে শিকারের জন্য প্রেরণ করো এবং সে শিকার করে নিয়ে আসে, তাহলে সেটা তুমি খাও। শিকারের কথা বলা হয়েছে, হত্যা করে বলা হয়েছে, ফাকাতালা, হত্যা করে। মানে কুকুর শিকার, আপনি যদি আপনার প্রশিক্ষিত কুকুরকে পাঠান শিকারের জন্য এবং সে ওই প্রাণীকে হত্যা করেও ফেলে, মারাও যায়, তবুও এটা আমাদের জন্য কি জায়েজ। মৃত প্রাণী খাওয়া যাবে এমনি যদি মারা যায়? জায়েজ নেই। কিন্তু কুকুর যদি শিকার করতে যেয়ে মারা যায় ওই প্রাণীটা, ওই প্রাণী খাওয়া আমাদের জন্য কি জায়েজ। তবে
ওয়াইদা আকালা ফালা তাকুল, কিন্তু কুকুর যদি খেতে শুরু করে, আবার শিকার করার পর ওটা খেতে শুরু করেছে, তাহলে আমাদের জন্য কি খাওয়া জায়েজ নেই। তাহলে খেয়াল করে দেখুন কোন কুকুরের কথা বলা হয়েছে। যে কোনো কুকুর, মুআল্লাম বলা হয়েছে, যে কুকুরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে। যে কুকুরের এত দুর্নাম করলাম এতক্ষণ, নেতিবাচক দৃষ্টিভঙ্গি বললাম, এই হবে 2 কিরাত পরিমাণ নেকি কমে যাবে, এটা হবে 7 বার করে ধুতে হবে, সব দেখেন কি হয়েছে এখানে এসে। আবার খেয়াল করে দেখুন 7 বার পাত্র ধুতে বলা হলো, ধুয়ে ফেলতে বলা হলো কেন? নাপাক তাই, ব্যাকটেরিয়া আছে তাই। কিন্তু ওই কুকুর যখন শিকার করবে, ওই শিকারটা নিয়ে আসে কিভাবে? কুকুর মুখে করে নিয়ে আসে, মুখে করেই নিয়ে আসে। কিন্তু ও পাত্রে মুখ দেওয়ার কারণে ওই পাত্রকে 7 বার ধুতে হলো আমাকে, অথচ যে শিকারটা করলো প্রাণীকে, সেটা সে মুখে করে নিয়ে আসলো, তারপরে ওটা আমার খাওয়া যায়। ওটা কিন্তু বলা হয়নি যে 7 বার ধুয়ে খাবা বা 7 বার হাঁড়িতে কি ফুটাবা আগুনে। কোথায় গেল ব্যাকটেরিয়া? সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে কুকুরের যে মর্যাদাটা বাড়লো বা ইতিবাচক কথা শুনলাম কুকুরের ক্ষেত্রে, কেন? জ্ঞানের কারণে, শিক্ষার কারণে। তাহলে একটা নিকৃষ্ট প্রাণী যার ব্যাপারে শরীয়তে দৃষ্টিভঙ্গি সর্বদা নেতিবাচক, কত ক্ষতি হয় তাকে যদি আমি পাশে রাখি, সেই কুকুর শিক্ষিত হওয়ার কারণে, প্রশিক্ষিত হওয়ার কারণে তার মর্যাদা বেড়ে গেছে। তাহলে মানুষ হিসেবে আমি যদি শিক্ষিত হই, আমার মধ্যে শিক্ষা থেকে জ্ঞান থাকে, আমার মর্যাদা বাড়বে না? বিপরীতে খেয়াল করুন, মানুষ হিসেবে আমরা অনেক বলি আশরাফুল মাখলুকাত, এই ওই, খুব না, বাস্তবে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করেছি। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছেন, কিন্তু এই সম্মান যদি আমি নিতে চাই, তাহলে জ্ঞান ছাড়া সম্মান পাওয়া যাবে? ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ তাআলা বলছেন আমি জাহান্নামের জন্য অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। কারা জাহান্নামে যাবে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের এমন অন্তর আছে যেটা দিয়ে তারা অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের এমন চোখ আছে যেটা দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আর তাদের এমন কান আছে যেটা দিয়ে তারা শোনে না। এরা কারা? এই যে অন্তর আছে, অন্তর দিয়ে অনুধাবন না করা, চোখ আছে, চোখ দিয়ে না দেখা, কান দিয়ে না শোনা, তার মানে কি ফলাফল দাঁড়ালো? শিক্ষা এরা গ্রহণ করে না। কারণ শিক্ষা গ্রহণ করতে গেলে আপনার অন্তর জাগ্রত থাকতে হবে। ধরেন আপনার কান খোলা আছে, সব খোলা, চোখ খোলা, কিন্তু আপনার মনোযোগ অন্যদিকে। এখানেও হতে পারে, যেহেতু আমি ভালো আলোচনা করতে পারি না, হয়তো অনেকে এসে অন্যদিকে মনোযোগ দিতে পারে, হয়তো আপনাদের মনোযোগ আমি আকর্ষণ নাও করতে পারি। কিন্তু আমি যা বলছি আপনার কি মনে থাকবে তখন? নাকি আপনি যেটা ভাবছেন সেটাই আসবে মনে? থাকবে না কিন্তু মনে, ঠিক না? ক্লাসে বসে থেকে কোনো স্টুডেন্ট যদি অন্য কিছু বাড়ির কথা ভাবে, টিচার কি বলছে, কি লিখছে, সেটা সে ধরতে পারবে না। অন্তর আমার জাগ্রত থাকতে হবে, চোখ দিয়ে দেখতে হবে, পড়তে হবে আমাকে, কান দিয়ে শুনতে হবে, তাহলে তো আমি শিক্ষা গ্রহণ করতে পারবো। তা আল্লাহ তাআলা বলছেন তাদেরকে যে আমি জাহান্নামের জন্য যে সমস্ত মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি, তাদের অন্তর দিয়ে তারা অনুধাবন করে না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শোনে না। ফলাফলটা কি? এবার ফলাফল, রেজাল্ট, উলাইকা কাল আনআমি বাল হুম আদল, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর মতো অথবা তার থেকে খারাপ। এটা কার কথা? আল্লাহ তাআলা বলেছেন, এটা আমি বানিয়ে বলছি না। যিনি সৃষ্টি করেছেন আমাদেরকে, যিনি এত কিছু নিয়ামত থাকার জায়গা দিয়েছেন আমাদেরকে, এত কিছু নিয়ামত দান করেছেন, তিনি বলছেন এটা। নাকি তার কথা আমি তো অক্কা করব না? না, তার এটা কথা, বক্তব্য। তাহলে খেয়াল করে দেখুন, জ্ঞান না অর্জন করার কারণে মানুষ হিসেবে আমার যে মর্যাদা হওয়ার কথা ছিল, সেটা আমি হারিয়ে ফেলেছি। হয়ে গেছি কি চতুষ্পদ জন্তুর মতো অথবা তার থেকে খারাপ। আর কুকুর এত তার নিম্ন মর্যাদা, তারপরও জ্ঞান থাকার কারণে তার মর্যাদা বেড়ে গেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে মানুষ হিসেবে তো অবশ্যই, মুসলিম হিসেবে তো আমাদের এখানে আর সুযোগ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্ব দিয়েছেন, এবং আল্লাহ তাআলা দেখুন তিনি বলছেন, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, আল্লাহ তাআলা তোমাদেরকে
তোমাদের মায়েদের গর্ভ থেকে বের করেছেন, সৃষ্টি করেছেন, তোমরা কিছুই জানতে না। জানার জন্য কি করেছেন? ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, জানার জন্য তিনি তোমাদেরকে কি দিয়েছেন? কান দিয়েছেন, চোখ দিয়েছেন, অন্তর দিয়েছেন। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা তার শুকরিয়া আদায় করতে পারো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি তার অনুসরণ করো না বা সে বিষয়ে কথা বলো না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, নিশ্চয় মানুষের কান, চক্ষু এবং অন্তর প্রত্যেকটি বিষয়ে মানুষ কি হবে? জিজ্ঞাসিত হবে। তাহলে আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাহলে আমার এই কান সম্পর্কে জিজ্ঞেস করবেন, চোখ সম্পর্কে আমাকে জিজ্ঞেস করতে হবে, চোখ দিয়ে আমি কি দেখেছি, চোখ দিয়ে আমি পড়েছিলাম কিনা, কান দিয়ে আমি ভালো কথা শুনেছিলাম কিনা, অন্তর দিয়ে আমি সঠিক বিষয়টা অনুধাবন করার চেষ্টা করেছি কিনা। জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি তো আমরা, নাকি? পারবো আমরা জবাব দিতে? প্রত্যেকে এই কথাগুলো বলছি এই কারণে, এটা কিন্তু অন্যদের দিকে তাকানোর জন্য না, প্রত্যেকে আমরা নিজে নিজে আত্মসমালোচনা করব। কতটুকু আমার এই অঙ্গগুলোকে আমি সঠিক পথে ব্যয় করতে পারছি, আল্লাহ তাআলার কাছে আমি হিসাব দিতে পারবো কিনা, জবাবদিহি করতে পারবো কিনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, খেয়াল করে দেখুন, মক্কায় যখন ছিলেন ঈমানের দাওয়াত দিয়েছেন, মানুষকে আখিরাতের ভয় দেখিয়েছেন, জাহান্নামের ভয় দেখিয়েছেন, জান্নাতের নিয়ামতের প্রতি উৎসাহ দিয়েছেন, কিন্তু ইসলামী সমাজ সেখানে প্রতিষ্ঠা করতে পারেননি। মদিনায় যখন হিজরত করলেন, এবার তিনি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করছেন। ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে হলে প্রথমত কি করলেন? তাদেরকে ঐক্যবদ্ধ করলেন। কারণ মদিনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছার আগেই প্রায় প্রতিটি বাড়ি থেকে কমপক্ষে একজন করে হলেও ইসলাম গ্রহণ কবুল করে ফেলেছেন, কিন্তু তারা এখনও কি বিচ্ছিন্ন, নিজ নিজ জায়গায় তারা ইবাদত করতেন, থাকতেন। মদিনায় আসার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে মসজিদে কুবায়, যখন তিনি কুবায় বনু আমর ইবনে আউফ গোত্রের কাছে অবস্থান করলেন, সেখানে মসজিদ প্রতিষ্ঠা করলেন, ইসলামের যেটি প্রথম মসজিদ বলা হয় মসজিদে কুবা। তারপর মূল মদিনায় এসে মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন। প্রথম কাজটা কি করলেন? মসজিদ প্রতিষ্ঠা করা। এই মসজিদ প্রতিষ্ঠা করার উদ্দেশ্য কি? শুধুমাত্র 5 ওয়াক্ত সালাত আদায় করা? মুয়াজ্জিন আসবে, সালাতের যখন সময় হবে এসে গেটটা খুলবে, তারপর আজান দিবে, সালাত হবে, তারপর সবাই বের হয়ে যাবে, তখন তালা দিয়ে চলে যাবে। আজানের 1 মিনিট আগে খোলা হবে না। আছে কি না এরকম? এরকম মসজিদ নাই আমাদের দেশে? সূর্য অস্ত চলে যায় তবুও মসজিদের গেট বন্ধ। আমি একবার গাইবান্ধা গেলাম, আহলাদিস এলাকা, তারপরও সেখানে যে দেখছি অপেক্ষা করছি একটা মসজিদে, সূর্য অস্ত হয়ে গেছে, তবুও দেখে মসজিদের গেটই খোলা নাই, তালা বন্ধ। তো তার 3 মিনিট পর কি 4 মিনিট পর এসে মুয়াজ্জিন সাহেব মসজিদের দরজা খুলে তারপর আজান দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ কি এরকম ছিল যে শুধু বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে তালা খুলতেন, আজান দিতেন, সবাই যখন বের হয়ে যেতেন তখন বেলাল রাদিয়াল্লাহু আনহু তালা দিয়ে চলে যেতেন? না, শুধু মসজিদে অবশ্যই মসজিদের অন্যতম হলো যে এখানে 5 ওয়াক্ত সালাত অনুষ্ঠিত হবে, এখানে জুমা অনুষ্ঠিত হবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ কী ছিল? কেন তিনি এই মসজিদ প্রতিষ্ঠা করলেন? তিনি এই মসজিদ প্রতিষ্ঠা করার পর সালাত আদায় যেমন করলেন, সালাত প্রতিষ্ঠা করলেন, জামাতের সাথে সালাত হলো, সাথে সাথে তিনি সবাইকে কি করলেন? মসজিদের দিকে নিয়ে আসলেন। বললেন, মান জা মসজিদি হাযা লাম ইয়াতিহি ইল্লা লিখাইরিন ইয়াতাআল্লামুহু আও ইউআল্লিমুহু ফাহুয়া বিমানজিলাতিল মুজাহিদ ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আমার এই মসজিদে আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার এই মসজিদে আসবে, অর্থাৎ মসজিদে নববীতে যাবে। কেন? এখানে আসার উদ্দেশ্য হলো যে হয় নিজে কিছু শিখবে অথবা অন্য কাউকে শেখাবে। তাহলে সে আল্লাহর রাস্তায় জিহাদকারী মুজাহিদের সমান মর্যাদার সমতুল্য। এর মাধ্যমে কি উৎসাহ দিলেন? মসজিদে আসার জন্য উৎসাহ দিলেন। কি কাজে? বলেন কিছু নিজে শিখবে অথবা শেখাবে, যেটাই উদ্দেশ্য হোক না কেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের ফজিলত জানলাম, এটা কি শুধুমাত্র তার মসজিদের সাথে সম্পৃক্ত? আমাদের মসজিদে, আমাদের সাধারণ যে মসজিদগুলো, সেই মসজিদগুলোর ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইউরিদু ইল্লা ইয়াতাআল্লামা খায়রান
আও ইউআল্লিমাহু কানা লাহু কাআজরি হাজ্জিন তাম্মান হাজ্জাতুহু। যে ব্যক্তি মসজিদে গেল এই উদ্দেশ্যে যে সে নিজে কোনো কিছু শিখবে অথবা শেখাবে, তাহলে তার জন্য একটি পূর্ণ হজের সমান সওয়াব রয়েছে। পূর্ণ হজের সমান সওয়াব। মসজিদে যদি আমি এই উদ্দেশ্যে যাই, আমি যদি শিক্ষক হই, আমি শেখাবো। মানুষ যদি আমার কাছে শিখতে চায়, আমার শেখানোর যোগ্যতা থাকে। আর যদি সেটা না থাকে, হ্যাঁ, আবার অনেক সময় একই সাথে আপনি কোনো সময় শিক্ষক হতে পারেন, কোনো সময় শিক্ষার্থী হতে পারেন। সবাই আমরা সারাটা জীবন এটা প্রত্যেকেরই কিন্তু এটা মিশন আমাদের। কেউ কি পরিপূর্ণভাবে এমন হয় যে উনি শিক্ষক হয়েছেন, ওনার আর কিছুই জানার বাকি নেই? এমন আছে দুনিয়াতে? না। কেউ যদি মনে করে তাহলে এটা অহংকার, আর এই অহংকারের কারণে উনি আর কিছু শিখতে পারবে না। যদি কেউ মনে করে যে আমি পৌঁছে গেছি। এই জন্য ইমাম শাফি বলেছেন না যে স্তর আছে মানুষের জ্ঞানের কি আছে? স্তর আছে। এই জন্য প্রথম অবস্থায় খেয়াল করবেন, যখন মানুষ জানতে শুরু করে, শিখতে শুরু করে, প্রথম অবস্থায় কিন্তু মনে করে কি যে আমি অনেক কিছু জেনে গেছি। মনে হয় তখন যে কিসের এসব মুফতি, কিসের এসব স্কলার, আমি তো ভালো জানি তার থেকে, এত ভুল ধরে ফেলতেছি আমি এটুকু পড়াশোনা করতেই। তারা কি পড়াশোনা করে এসছে, অনেক কিছু মনে হবে। এখানে যদি আমার অহংকার চলে আসে আর আমি থেমে যাই, তাহলে শেষ। ওই মূর্খ হয়ে থাকতে হবে, আবু জাহাল। আর যদি আমি কন্টিনিউ করি, দ্বিতীয় স্তর এটা, যদি আপনি পড়তেই থাকেন, দ্বিতীয় স্তরে যে আপনার মনে হবে না আমার আরও কিছু শিখতে হবে, আপনাকে ভালো লাগতে লাগবে, ইলমের প্রতি আপনার ভালোবাসা বাড়বে। আপনার মনে হবে যে হ্যাঁ আমি শিখেছি, আরও আমাকে শিখতে হবে। তারপর আপনি কঠিন পরিশ্রম করে শিখতে থাকবেন। তৃতীয় স্তরে যে আপনার মনে হবে যে আমি কিছুই জানি না, কিছুই শিখতে পারিনি এখন পর্যন্ত। এই ইলমটা মহাসাগর, বাস্তবিক তো তাই। ইলম জিনিসটা কি আসলে, কোনটা আসল ইলম? এই যে দেখুন, নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যেটা দান করেছিলেন ইলম, ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমানকে কি দিয়েছি? জ্ঞান দিয়েছি, ইলম দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাব ওয়াল হিকমা। আল্লাহ তাআলা আপনার উপর নাজিল করেছেন কিতাব এবং হিকমত। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আর এমন কিছু শিক্ষা দিয়েছেন যা আপনি জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছিলেন, ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিক। হে আমার পিতা, আমার কাছে এমন জ্ঞান এসেছে যেটা আপনার কাছে আসেনি। ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়িয়া। সুতরাং আপনি আমার অনুসরণ করুন, আমি আপনাকে সরল সঠিক পথে পথ প্রদর্শন করব, সরল সঠিক পথ দেখাবো, সঠিক সোজা পথ আপনাকে আমি দেখাবো। খেয়াল করুন, আল্লাহ তাআলা তাহলে নবীদেরকে কি দিয়েছিলেন? জ্ঞান দিয়েছিলেন বলছেন আল্লাহ তাআলা, ঠিক কি না? জ্ঞান দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন বনু ইসরায়েলদের একজন জিজ্ঞেস করেছিলেন তাকে যে এই পৃথিবীতে আপনার থেকে সব থেকে মহাজ্ঞানী কেউ আছে কিনা, বড় জ্ঞানী কেউ আছে কিনা, তখন তিনি বলেছিলেন নাই। এটা কি অহংকার বশত বলেছিলেন? না। উনি কেন বলেছিলেন? কারণ উনি উনার দৃষ্টিতে জ্ঞান হলো কি, যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, সেটা হলো আল্লাহ তাআলা যেটা নাজিল করেছেন, ওহী। উনার জানা মতে তখন উনি ছিলেন নবী। তখন তার মনে হয়েছে যে ওহী যেহেতু আমার কাছে আসে আল্লাহর পক্ষ থেকে, তাহলে আমার থেকে জ্ঞানী কে হবে এখানে? সেজন্য সহজ সরল কথাই বলেছিলেন যে নাই, কারণ তার জানা ছিল না তখন যে কেউ আছে কি না ওই সময়। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলের কাছে এই জবাবটা পছন্দ করেননি, সে কারণে তাকে যেতে বললেন না, যাকে আমরা খিজির আলাইহিস সালাম বলি, খদির আলাইহিস সালাম। এবং মুসা আলাইহিস সালাম কি কোনো আপত্তি করেছিলেন যে আল্লাহ আপনি তো আমাকে শ্রেষ্ঠ জ্ঞানী করে পাঠিয়েছেন, আবার কার কাছে পাঠাচ্ছেন? ছোট হব আমি তার কাছে? যে না, সাথে সাথে তিনি রওনা হয়েছেন। লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। কঠিন দৃঢ় চিত্তে তিনি বের হয়ে গেছেন যে আমি চলতেই থাকব, যুগের পর যুগ যদি আমাকে চলতে থাকতে হয়, তবু আমি কি ওই ব্যক্তির সন্ধানে আমি যাব, তার কাছ থেকে জ্ঞান অর্জন করব। বহু কষ্টের পথ পাড়ি দিয়ে তিনি পেলেন খিজির আলাইহিস সালামকে, চাইলেন সঙ্গ, কিসের জন্য? জ্ঞান অর্জন করবেন তাই। কিন্তু আপত্তি করলেন খিজির আলাইহিস সালাম, বললেন তুমি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবে না।
মুসা আলাইহিস সালাম সালাম দিয়ে সালামুন আলাইকা দিয়ে চলে আসলেন? না, অনেক অনুনয় বিনয় করে তিনি রিকোয়েস্ট করলেন, না আমি আপনার সাথে পারবো, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তিনি কথা বলছিলেন খুব কঠিন কথায়, কঠিন ভাষায়, কিন্তু মুসা আলাইহিস সালাম কথা বলছিলেন খুব নম্রভাবে। সূরা কাহফে দেখবেন ঘটনাটা, কত কঠিনভাবে কথা বলছিলেন খিজির আলাইহিস সালাম, আর মুসা আলাইহিস সালাম কত শান্তভাবে বলছিলেন। তার মানে শিক্ষার্থী ছাত্রর ভাষা কেমন হবে? শিক্ষকের ভাষা অনেক সময় রূঢ় হতে পারে, কঠিন হতে পারে, কিন্তু আমি যিনি শিখতে চাই, আমি যার কাছ থেকে, সেখানে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। এই আদব শিষ্টাচারগুলো আমাদের চলে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, যে কথা বলছিলাম, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াকাল আল্লাহ বনু ইসরাঈলদেরকে, ওয়াকাল আলাহুম নাবিয়্যুহুম ইন্নাল্লাহা কাদ বাআসা লাকুম তালুতা মালিকা, আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে তোমাদের রাজা বাদশা করে পাঠিয়েছেন। ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, তারা বলল যে আমাদের উপরে রাজত্ব করবে, অথচ আমরাই তো রাজত্বের বেশি হকদার। ওয়ালাম ইউতা সাআতান মিনাল মাল, তাকে তো সম্পদই দেওয়া হয়নি, অসচ্ছল ব্যক্তি, সে কীভাবে রাজা বাদশাহ হতে পারে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাআলা তোমাদের উপর তাকে প্রেরণ করেছেন, মনোনীত করেছেন, এবং তাকে ইলমের দিক থেকে, শারীরিক শক্তির দিক থেকে তাকে প্রাচুর্যতা দান করেছেন। আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশা, আল্লাহ তাআলা ইচ্ছা তিনি যাকে ইচ্ছা তার রাজত্ব তিনি দান করতে পারেন। তাহলে ইলমের জ্ঞানের বিষয়টা আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কি, তিনি সর্বশ্রেষ্ঠ শিক্ষক, এবং তিনি বলেছেন যে আল্লাহ তাআলা আমাকে সহজ পন্থায় শিক্ষাদানকারী শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, নবীদেরকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন, এটা আমরা বুঝতে পারলাম। সেই জ্ঞানটা হচ্ছে ওহীর জ্ঞান, আর এটাই কিন্তু প্রকৃত শিক্ষা, এটাই প্রকৃত শিক্ষা। সুতরাং আমাদেরকে, আমরা যে জ্ঞানই অর্জন করি না কেন, কিন্তু ওহীর জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে, তার মানে কোরআন এবং সুন্নাহ, ওহী হচ্ছে দুইটাই, কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ নাকি শুধু কোরআন? শুধু কোরআন? জবাবটা শক্তিশালী হচ্ছে মনে হচ্ছে না, সন্দেহ আছে নাকি সুন্নাহর ব্যাপারে? কারণ এটা একটা বড় ফিতনা এখন, বহু একটা, এবং এটা শুধুমাত্র বর্তমান যুগের জন্য না, আসলে আমরা হয়তোবা একটা যুগে পাইনি এই ফিতনা, কিন্তু এখন হয়তো পাচ্ছি, কিন্তু এই ফিতনা কিন্তু অনেক আগের। এই যে শুধু কোরআন মানবো হাদিস মানবো না, এই ফিতনা কিন্তু বহু যুগ আগে থেকে হয়ে আসছে, বহু যুগের পর যুগ, বছরের পর বছর ধরে এই ফিতনা ছিল, কিন্তু আমাদের মধ্যে ছড়িয়েছে এখন নতুনভাবে। কত চেষ্টা, মূলত এরা হলো প্রবৃত্তির অনুসারী। মানুষ কেন গ্রহণ করছে জানেন? অনেক মানুষ গ্রহণ করছে না, কিন্তু কোনো ভিত্তি নেই, ভিত্তিহীনভাবে এই ভ্রান্ত ফেরকাকে গ্রহণ করছে মানুষ। কি জন্য জানেন? কারা গ্রহণ করে? এখানে কোনো পরিশ্রমী ইবাদত প্রিয় কোনো মানুষকে এখানে পাবেন না আপনি, যারা এই ভ্রান্ত পথে যাচ্ছে। দেখবেন এরা যারা করতেছে তারা সুবিধাবাদী, প্রবৃত্তির অনুসারী। কারণ এই মানহাজ যদি কেউ গ্রহণ করে, তার জন্য জীবনে চলা, প্রবৃত্তির অনুসরণ করা খুব সহজ হয়ে যায়। আপনি যখন বলবেন শুধু কোরআন মানতে হবে, হাদিস মানতে হবে না, তখন আপনি কোরআনকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যাখ্যা করতে পারবেন। বুঝতে পেরেছেন কেন কোরআন মানা এত প্রিয়? হাদিস যখন আপনি মানবেন না, সুন্নাহ মানবেন না, তখন কোরআনকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যাখ্যা করতে পারবেন নিজের মতো করে। এই জন্য ধরেন যার সালাত পড়ার প্রতি আগ্রহ নাই, সে এই মানহাজ গ্রহণ করে ফেলেছে। দেখি বলছে যে 5 ওয়াক্ত সালাতের কথা কোরআনে তো নাই, কোরআনের সালাতের আয়াতকে নিজের মতো করে ব্যাখ্যা করে বলে 5 ওয়াক্ত সালাত তো কোরআনের মধ্যে নাই। আসলেও হলো চোর, সালাত চোর। সুবিধা যখন পেয়েছে যে এখানে তো কোরআনকে যেভাবে ইচ্ছা 5 ওয়াক্ত সালাত, একবারে 5 সংখ্যা তো বলা হয়নি কোরআনে কোথাও, তাহলে যেভাবে ইচ্ছা আমার মতো করে আমি ব্যাখ্যা করতে পারবো। আবার আরেক দল আছে সিয়াম পালন করতে চায় না, ওরাও আবার রমজান মাস আসলে আপনাকে বলবে যে 30টা সিয়ামের কথা, 29টা সিয়ামের কথা পবিত্র কোরআনে কোথাও নাই, তার মানে আমার উপর সিয়ামও ফরজ না। এভাবে করে আল্লাহ তাআলার যে রুকুনগুলো আমাদেরকে দিয়েছেন, যে ইবাদতগুলো ফরজ করেছেন, সবগুলো আমি মাইনাস করে দিতে পারবো নিজের মতো করে। কারণ আমি তো সুন্নাহ মানছি না। আপনি যদি সুন্নাহর ব্যাখ্যা নিয়ে যান তাদের কাছে, যে 5 ওয়াক্ত সালাত, 30টা সিয়াম, 29টা সিয়াম, তো বলে আমি তো সুন্নাহই মানি না, আপনি আমার কাছে কিসের ব্যাখ্যা নিয়ে আসছেন? আর এখন
এই ভ্রান্ত ফেরকাটি খুব বেশি প্রভাব ফেলতে পারেনি আমাদের মধ্যে, তখন আরেকটা পথে তারা গেছে। এখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে অস্বীকার করছে, অনেকে রিসালাতকে অস্বীকার করছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, এ পর্যন্ত যে থেমে যাচ্ছে অনেকে। আবদুহু, আল্লাহর বান্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, পার্থক্য কি? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলে দিন যে আমি তোমাদের মতো একজন মানুষ। শেষ। এই আয়াত পর্যন্ত ব্যাখ্যা করে বক্তব্য শেষ। পরে আর যাচ্ছে না, কিন্তু পরে কি আছে, কি কথা আছে? ইউহা ইলাইয়া আছে না? কারণ ওটাই যদি বলে তাহলে তো ধরা খাবে ওখানেই। সেজন্য শুধু ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই মানুষ। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে কি আমাদের মতোই মানুষ, তিনিও মানুষ, আমিও মানুষ, তার অনুসরণ করতে হবে কেন? এইভাবে কোরআনের যেটুক তাদের পছন্দ হচ্ছে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে পর্যন্ত অস্বীকার করতেছে। কারণ দেখতেছে সুবিধা করা যাচ্ছে না, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতোই সাধারণ একজন মানুষ বানাতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। এরা স্পষ্ট কাফের, ভ্রান্ত ফেরকা। এদের কুফরির ব্যাপারে কোনো সন্দেহ নেই। কেউ যদি সুন্নাহকে অস্বীকার করে, সে ওহীকে অস্বীকার করলো, আল্লাহ তাআলার বিধানকে অস্বীকার করলো। কারণ আপনি যদি সুন্নাহ না মানেন, সুন্নাহ যদি আপনি না মানেন, তাহলে ইসলামের বহু বিধান আছে সেগুলো মানার আপনার প্রয়োজন হবে না। দুটাই ওহী আল্লাহ তাআলার পক্ষ থেকে। হ্যাঁ, কিছু পার্থক্য আছে মর্যাদাগত দিক থেকে, দুটি আল্লাহ তাআলার পক্ষ থেকে। দুটি অনুসরণ করা, আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করাটা আমাদের উপর কী করে দেওয়া হয়েছে? ফরজ করে দেওয়া হয়েছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, তাহলে আল্লাহ রাসূল আমাদের কোরআন এবং সুন্নাহ, এইটাই হচ্ছে কি প্রকৃত ইলম। এই ইলম যদি আমার মধ্যে না থাকে, তাহলে অন্য অন্য ইলমের গৌরব করার কিছু নেই, আমি মূর্খ। হ্যাঁ, আমাকে দুনিয়ার জন্য জ্ঞান অর্জন করতে হবে। দুনিয়াবী বিষয় আছে, ডাক্তার আমাকে প্রয়োজন, ইঞ্জিনিয়ার আমার প্রয়োজন, প্রতিটা সেক্টরে মানুষ প্রয়োজন। পৃথিবীতে কখনোই কেউ যদি আমরা না মনে করি, যত বড়ই ব্যক্তি হোক না কেন, যেন মনে না করি যে আমি নিজেই কি পারফেক্ট, স্বয়ংসম্পন্ন। মনে করার কিছু না। আপনি অন্য মানুষের সহযোগিতা ছাড়া চলতে পারবেন না। পারবো? এই যে রাস্তায় যারা ঝাড়ু দেয়, ময়লা পরিষ্কার করে, এমন পৃথিবীতে এমন কাজ আছে না? আপনি দেখুন, যদি সব থেকে নিকৃষ্ট যে ওয়াশরুম, টয়লেট পরিষ্কার করে যারা, টয়লেট পরিষ্কার করে যারা, মেথর যাদেরকে বলা হয়, আপনাদের দিয়ে কী বলে জানি না, ওরা না থাকলে আমাদের কি অবস্থা হতো? সমস্যায় পড়তাম কি না? একজন মানুষ সব কিছু করতে পারে? আমি টিচার হয়েছি, আমি ডাক্তার হয়েছি, কিন্তু আমি পোশাক যদি না বানাতো, যারা পোশাক বানায়, আমি এই পোশাক পরতে পারতাম? তার মানে এই দুনিয়াতে সবাই আমরা সবার পরিপূরক, সবার সহযোগিতা আমার প্রয়োজন, দুনিয়াবী জ্ঞান প্রয়োজন, এটা ফরজে কেফায়া। কিন্তু মুসলিম হিসেবে অবশ্যই আমাকে শরীয়তের মৌলিক বিষয়ে জ্ঞান আমার থাকতে হবে। এটা দিনের জ্ঞান, নৈতিকতা, এটা আমার মধ্যে থাকতে হবে। দিন শিক্ষা, নৈতিক শিক্ষা, এটা আমার জন্য অপরিহার্য। এটা যদি আমার মধ্যে না থাকে, আমি আল্লাহ তাআলার ইবাদত করব কিভাবে? আল্লাহ তাআলা তো আমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। ইবাদত বলতে কি? শুধুমাত্র সালাত? আচ্ছা, শুধু যদি ওটাই ধরলাম এটাই, সালাত, সিয়াম, হজ, জাকাত, যদি এটাই ধরি, আমি আদায় করতে পারবো? যদি আমি না জানি, নিজের মতো করে আদায় করব। তখন বহু মানুষ আছে, বয়স অনেক, 50-70 বছর থেকে সালাত আদায় করছে, কিন্তু আপনি যদি সালাতের দোয়া ধরেন, সেজদায় কী পড়েন, বা দুই সেজদার মাঝে কী পড়েন, রুকুতে কী পড়েন, বা রুকু থেকে উঠে কী পড়েন, বলতে পারে না। আছে কি না এরকম? আপনি পরীক্ষা করে দেখবেন, পারবে না। জানাজার সালাত পড়ছে, কত জানাজা পড়া হলো, কিন্তু জানাজার দোয়াটাই আমরা জানি না। আছে কি না? সমস্যা আছে কি না আমাদের মধ্যে এগুলো? তাহলে ফরজ সালাত, যেটা আমাদের উপর আল্লাহ তাআলা ফরজ করেছেন, সেই সালাতের বিধিবিধান যদি আমি না জানি, দোয়াগুলোই আমার না শেখা থাকে, তাহলে কি শিখেছি আমি? কি শিক্ষা আছে আমার মধ্যে? সম্মানিত উপস্থিতি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এর সাথে এটা তো আর আল্লাহ তাআলা ইবাদত বলতে শুধুমাত্র যে নির্দিষ্ট কয়েকটা ইবাদত সেটা না। আল্লাহ তাআলা আমাদেরকে যেটা আদেশ করেছেন সেটা মান্য করাই কিন্তু তার ইবাদত। এটা তার জন্য দাসত্ব প্রতিষ্ঠা করা, এটা পরিপূর্ণভাবে তিনি যেটা আমাদেরকে আদেশ করেছেন, যেটা থেকে তিনি নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম, মদিনায় এসে তিনি মসজিদে নববী প্রতিষ্ঠা করলেন।
সবাইকে শিক্ষার জন্য নিয়ে আসলেন। এবং গুরুত্ব কেমন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে তিনি বদরের যুদ্ধে 70 জন বন্দী হয়েছিলেন, তাই না? তো বন্দীদের সিদ্ধান্ত হয়েছিল তাদেরকে ফিদিয়া নিয়ে ছেড়ে দেওয়ার। সবাই তো ফিদিয়া দিতে পারতো না, মুক্তিপণ তারা সবাই দিতে পারেনি। তো তাদের মধ্যে এমন ছিল যারা ছিল কি দুনিয়াবী কিছু শিক্ষা তাদের মধ্যে ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? তাদেরকে বললেন যে আমাদের সন্তানদেরকে তোমরা শিক্ষা দিয়ে দাও, এটাই তোমার জন্য কি হবে? মুক্তিপণ হবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জন্য যা শেখা প্রয়োজন সেটাকেও কী করেছেন? গুরুত্ব সহকারে নিয়েছেন, গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে পড়তে বলেছেন, বলতে বলেছেন, দোয়া প্রার্থনা করতে বলেছেন, অকুর রব্বি জিদনি ইলমা। আপনি দোয়া করুন, হে আল্লাহ আপনি আমার জ্ঞান বৃদ্ধি করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দোয়া করার প্রয়োজন হয়, হে আল্লাহ আপনি আমার জ্ঞান বৃদ্ধি করুন, আমাদের প্রয়োজন নেই? এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা সর্বদা। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে যত ফিতনা ফাসাদ বিভ্রান্তি, এগুলোর অন্যতম একটা কারণ হচ্ছে জ্ঞান অর্জন, জ্ঞান না থাকা। আপনি দেখুন, আমি বোঝানোর জন্য বলছি, ধরুন কোনো ব্যক্তি এখান দিয়ে যাচ্ছে একদিন, তো মসজিদ আত-তাওহীদ এখানে সালাতের সময় হয়ে গেল। তো ওনার তখন মনে হলো যে এই মসজিদে আমি সালাত পড়ে নিই। সালাত পড়লেন। সালাত পড়ার পর সালাত যখন শেষ হলো, মসজিদের বাইরে এসে উনি বললেন যে এখানে তো আসল জিনিসটাই হলো না। ঢুকলাম এই মসজিদে, কিন্তু এখানে আসল জিনিসটাই তো হলো না। সম্ভাবনা, এরকম বলার সম্ভাবনা আছে কি না? কি আসল জিনিস কি? আসলে কি তাই? মানে ওই ব্যক্তির কথা কি ঠিক? আসল জিনিস হয়নি? আপনারা কি এটা বিশ্বাস করেন যে আসল জিনিস হয়নি এখানে? বিশ্বাস করেন না আপনারা? কেন? কারণ আমার বক্তব্য হলো, উনি বোঝাতে চাচ্ছেন যে এখানে দোয়া হয়নি, ঠিক কি না? কিন্তু আমি যখন মসজিদে প্রবেশ করেছি, তখন কি বলে প্রবেশ করি মসজিদে? এটার অর্থটা কি? হে আল্লাহ আপনার রহমতের দরজা খুলে দিন, আমাদের জন্য আপনার রহমতের দরজা খুলে দিন। এটা কি দোয়া না এটা? কিন্তু আমরা জানি না আসলে এটা কি। বলি ঠিকই, কিন্তু অনেকে আমরা জানি না। এই জন্য আমি একটা জিনিস বলি এ সুযোগে, সালাতের মধ্যে অনেকেই বলি আমরা যে একাগ্রতা আসে না। কিভাবে একাগ্রতা আসবে? এর অন্যতম একটা কারণ হলো আমরা সালাতে কি বলি এটা আমরা জানি না। আমি আপনাদেরকে বিপদে ফেলবো না, বা আপনি হয়তো বলবেন যে আমি তো আপনাদের মতো আলেম না যে আমাদের সব কিছু আমরা জানবো। এটা খুব কঠিন না। সালাত শিক্ষার যে বইগুলো আছে, বিশুদ্ধ সালাত শিক্ষার যে বইগুলো আছে, সেই বইগুলো আপনি একটা রাখেন। ওই বইগুলোর মধ্যে আপনি দেখবেন যে সালাতে আপনি যে দোয়াগুলো জিকিরগুলো পাঠ করেন সেগুলোর অর্থটা দেখে নেন। খুব বেশি কঠিন না। আমি আপনাকে গোটা কোরআনের অনুবাদ বা হাদিসের অনুবাদের কথা বলিনি, শুধু ওইটুক দেখেন কি পড়েন আপনি, সেটার অর্থটা কি, দেখবেন আপনার একাগ্রতা বাড়ে। এটা একটা মাধ্যম, একাগ্রতা বাড়ার একটা মাধ্যম। আমি বলছি না পূর্ণ একাগ্রতা চলে আসবে জানলেই, আরও কিছু আছে, কিন্তু এটা অন্যতম মাধ্যম। আমরা জানি না কি আমরা বলি। সালাতে দাঁড়িয়ে আমরা যদি দোয়াউল ইস্তিফতা পাঠ করি, দোয়াউল ইস্তিফতা যদি পাঠ করি, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, এই দোয়ার মধ্যে আমরা কি বলি আল্লাহ তাআলার কাছে? আমার এবং আমার পাপের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিন, পাপকে ধুয়ে মুছে সব একবারে পরিপূর্ণ পরিষ্কার করে দিন। তারপর সূরা ফাতিহা শুরু করি। সূরা ফাতিহার মধ্যে দোয়া নেই? সেখানেও দোয়া আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এরপর আপনি সিজদায় যান, সিজদায় দোয়ার স্থান, যে দোয়া ইচ্ছা সেটা আমরা করতে পারবো আল্লাহ তাআলার কাছে। দুই সিজদার মাঝখানে আমরা পাঠ করি না আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি। আবার এর সাথে যদি আপনি যুক্ত করতে চান ওয়াজবুরনি ওয়ারফানি, সেটাও পারবেন। শুধু যদি এই পাঁচটাই বলেন, কত সুন্দর না দোয়াটা? আল্লাহুম্মা গফিরলি, আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি, আমার উপর দয়া করুন, ওয়াহদিনি, আমাকে হিদায়াত দান করুন, ওয়াফিনি, আমাকে সুস্থতা দান করুন, নিরাপত্তা দান করুন, ওয়ারজুকনি, আমাকে রিজিক দান করুন। মানুষের আর কি চাওয়া থাকতে পারে? তারপরও কেউ শেষ আছে চাওয়ার? আমরা দোয়া মাসুরা পাঠ করি না সালাম ফিরানোর আগে?
আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফির লি মাগফিরাতান মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে কীভাবে আমরা মাপ চাই, ক্ষমা চাই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। সব কিছু পড়তেছি, কিন্তু তারা খেয়াল করুন, পড়লাম ঠিক আমি, কিন্তু মসজিদ থেকে বের হওয়ার সময় বললাম যে আসল জিনিসটাই হয়নি। তার মানে সমস্যা কিসের মধ্যে? আমার মধ্যে, মসজিদের না। দোয়া ঠিকই আমি করেছি, কিন্তু বুঝিনি যে আমি দোয়া করেছি। তাহলে আমাকে তো একটু, আমি কি চাচ্ছি আল্লাহ তাআলার কাছে, এটা তো বোঝার প্রয়োজন আছে নাকি? আনুষ্ঠানিকতা জিনিসটা আমাদের মধ্যে খুব বেশি সমস্যা। এটা কিন্তু অজ্ঞতার কারণ। আল্লাহ তাআলা, আমি যদি আরবিতে নাও পারি, আল্লাহ তাআলা আমার ভাষা বোঝেন না, বাংলা ভাষা? কার সৃষ্টি এই ভাষা? তা আপনাকে অন্যকে দায়িত্ব দিতে হবে কেন? সব জায়গায় ইফতার করতে বসবেন, সেখানে দোয়া কবুল হয়। আরে বাবা, আপনার কি চাওয়া আছে সেটা আপনি আল্লাহর কাছে চান নির্দ্বিধায়, কোনো এখানে মাধ্যম প্রয়োজন নেই। আপনি আরেকজনকে কেন দোয়া করতে বলছেন? যে অমনোযোগী হয় শুধু আমিন আমিন বলছেন, এ দোয়ার কোনো কাজ হবে? আপনার মনোযোগই নাই ওইদিকে। গল্প করতেছে, আরেকজনের সাথে প্লেট চালাচালি করতেছে, আর আমিন আমিন বলতেছে শুধু। সব কিছুকে আমরা আনুষ্ঠানিকতা নিয়ে গেছি। ইফতার আনুষ্ঠানিকতা, ইফতার মাহফিল, যেখানে দোয়া করার জায়গা, সুন্দরভাবে কাইমনে সেখানে আপনি ইফতারের প্লেট নিয়ে বসে একটু আল্লাহ তাআলার কাছে চাইবেন, সেখানে ওয়াজ মাহফিল, রাজনৈতিক বক্তব্য, এই করতে করতে যে আজানের সময় হয়ে গেছে, দ্রুত ইফতার করে পালো। আনুষ্ঠানিকতা, অনুষ্ঠান। ইফতার ইবাদত না? বলেন ইফতার ইবাদত কিনা? সিয়াম ইবাদত, ইফতার তার অংশ, অবশ্যই ইবাদত। সেটা আনুষ্ঠানিকতা নিয়ে গেছি না আমরা। জানাজা সালাত, এটা ইবাদত কিনা? সেটাও আনুষ্ঠানিকতা বানিয়েছি। সেখানেও রাজনীতি, ওখানে যে এক প্রকার থাকে যে ওখানে যে রাজনৈতিক বক্তব্য দিবে, অপেক্ষায় থাকে। গায়বানা জানাজার নামে আনুষ্ঠানিকতা। এভাবে করে প্রত্যেকটা ইবাদতকে কি করেছি? আনুষ্ঠানিকতায় নিয়ে গেছি। হজে যাচ্ছি, হজে যাওয়ার পর কত জায়গা দোয়া কবুলের, সেখানে আমি সুযোগ হিসেবে নিব যে আল্লাহ তাআলা আমাকে এখানে নিয়ে এসেছেন। বহু মানুষকে আল্লাহ তাআলা এখানে নিয়ে আসেন না, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, আমি আল্লাহ তাআলার কাছে চাই না। ওখানেও দেখবেন আনুষ্ঠানিকতা। এর কারণগুলো কি? অজ্ঞতা। মূল কারণ হচ্ছে অজ্ঞতা। তাহলে সম্মানিত উপস্থিতি, আমি যে কথা বলতে চেয়েছি সেটা হলো যে আমাদের জীবনে যত ফিতনা আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই যে ফিতনা করছে না একদল লোক, যে মসজিদে দোয়াই হলো না, দোয়া হলো না তো কি হবে বলে ফিতনা। তাহলে যে আমি এই অর্থগুলো জানতাম, আমি আপত্তি করতাম না? জীবনে আমি আপত্তি করব না। মাসালা ভিন্ন জিনিস, সেটা চলবে কি চলবে না, সুন্নাত কি বেদাত, আমি ওইদিকে যাচ্ছি না। কিন্তু আপনার যদি জানা থাকে যে আপনি সালাতের মধ্যে কি বলেন, তাহলে আপনি এইসব নিয়ে আর আপত্তি করবেন না। কারণ আপনি আপনার চাওয়া আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, আপনার ওই দিক থেকে আর টেনশন নেই যে ইমাম সাহেব আর চাইলো কি চাইলো না। এভাবে আমাদের জীবনে বহু যেগুলো যত ফিতনা, সম্মানিত উপস্থিতি, ফিতনা কিন্তু শেষ হবে না, একটার পর একটা ফিতনা আসবে। এই যে বললাম কোরআনি যারা, তাদের ফিতনা, একটার পর একটা ফিতনা আসতেই থাকবে। আমি হয়তো সাময়িক, হয়তো দুই একটা ফিতনা এড়িয়ে চলতে পারবো, সে ফিতনায় হয়তো পতিত হব না, কিন্তু এটার স্থায়ী সমাধান হচ্ছে জ্ঞান অর্জন করা। আমার আপনার যদি জ্ঞান থাকে, আমরা এই জ্ঞান, আপনি হয়তো বলবেন বইয়ে তো লেখাই আছে, আলেমরা আমরা বললেই হবে। আপনি কি বলবেন? আপনার অবস্থান কি হবে? আপনাকে যদি জিজ্ঞেস করে কেউ এসে কীভাবে বিভ্রান্ত করছে মানুষকে, তারা কীভাবে বিভ্রান্ত, আপনাকে বিভ্রান্ত করে ফেলবে, আপনি কোনো জবাব দিতে পারবেন না। তখন বলবেন তাই তো, তোমার কথাই তো ঠিক তাহলে। কিন্তু আপনার জ্ঞান থাকলে আপনি এটা অ্যাভয়েড করে ফেলতে। এজন্য সম্মানিত উপস্থিতি, জ্ঞান অর্জন করাটা যে কোনো ফিতনা ফাসাদ থেকে নিজেদেরকে রক্ষার জন্য এটা খুবই জরুরি বিষয়। আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে মাদ্রাসাতুল ইখলাস এবং আরও প্রতিষ্ঠান গড়ে উঠছে আলহামদুলিল্লাহ। এখান থেকে আমাদের টার্গেট হবে আলেম বের করা। কি আলেম? হকপন্থী আলেম। ইলম থাকবে তার, যিনি ইলম বুঝবেন, তিনি নিজে আমল করবেন এই ইলম অনুযায়ী, এবং সেটা মানুষের মধ্যে কি করবেন? বিতরণ করবেন, দাওয়াত দিবেন। আমরা চাই কি না বরিশাল থেকে বড় বড় আলেম বের হোক, যিনি কোরআন এবং সুন্নাহর দাওয়াত দিবেন? এটা আমরা চাই কি না?
তাহলে এই প্রতিষ্ঠানকে কিন্তু আরও শক্তিশালী করা লাগবে, এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করা লাগবে আপনাদের পক্ষ থেকে। কারণ ইলম যদি না থাকে, বক্তা কিন্তু যথেষ্ট পাচ্ছি আমরা। দেখুন, আলেম মানুষ যদি ভালো বক্তা হয়, এটা পজিটিভ দিক। অনেক আমাদের মধ্যে আছেন না অনেক বড় বড় আলেম, খেয়াল করুন, অনেক সুন্দর ভালো বক্তা। আমাদের প্রধান আলোচক আজকে আছেন, মাশাআল্লাহ, অপেক্ষা করছেন, আমি ছেড়ে দিলেই তিনি আলোচনা করবেন। উনি একজন বিজ্ঞ আলেম এবং বিজ্ঞ আলোচক। অবশ্যই আমরা এটা চাই, এজন্য কিন্তু আমরা প্রতিষ্ঠানগুলোতে ইসলাহুল বায়ানের ব্যবস্থা করি না। কেন করি? শুধু বক্তৃতা শেখাবো এজন্য না, আলেম হবে, আলেম হয়ে ইলমটা যাতে সুন্দরভাবে মানুষের মধ্যে কি করতে পারে, উপস্থাপন করতে পারে, এটা আমরা চাই না? কিন্তু মূল বিষয়টা কিন্তু আলেম হওয়া। ইলমবিহীন বক্তা আমরা চাই না। বহু বক্তা হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি দেখুন, যখন এই অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা করেছেন ওনারা, ওনাদের সামনে অনেক অপশন ছিল, অনেক বক্তার লিস্ট ছিল। আমাদেরকে না নিয়ে আসলেও পারতেন, আমাকে বিশেষ করে না নিয়ে আসলেও পারতেন। সিরিয়ালে আমি হয়তো পড়তামই না, নিয়ে এসছেন হয়তো ভালো ধারণা পোষণ করে। বক্তার বহু আছে আলহামদুলিল্লাহ। আমরা চাই আলেম, আলেম দরকার আমাদের, দিনের সঠিক বুঝ থাকবে। কারণ যদি আলেম আমরা বানাতে না পারি, ধ্বংস হয়ে যাব, ফিতনায় পড়বো আমরা। বক্তৃতা না হয় বক্তৃতা করলাম, আপনি বক্তব্য শুনলেন, ভালো লাগলো, চলে গেলেন, কিন্তু দিন যদি পালন করতে যাই, আমার ইলমের প্রয়োজন হবে না, শিক্ষার প্রয়োজন হবে না, আমার শিক্ষক দরকার। তাহলে আমাকে তো ভালো শিক্ষক গড়তে হবে। ছাত্র গড়া মানে আমি ভালো শিক্ষক গড়তেছি, এরা যাতে ভবিষ্যতে কি হয়, শিক্ষক হয়ে এরা মানুষকে সঠিক বিষয়টা শিক্ষা দেয়। ফতুয়া চাইবেন, আপনার প্রয়োজন হবে, সঠিক ফতুয়াটা আপনাকে দিবে, ভুল ফতুয়া। কারণ আলেমদেরকে যখন আল্লাহ উঠিয়ে নেবেন, তখন থাকবে কে, ফতুয়া দিবে কে? জাহেলরা। আল্লাহ রাসূল বলেছেন না, ফাদল্লু ওয়া আদল্লু, নিজে পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। কিভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ রাসূলের যুগে? দেখুন, কোনো এক সফরে একজন সাহাবী, তিনি জখম হয়ে গেলেন তার মাথা। তো উনি তখন ওই রাতে তার গোসল ফরজ হয়ে গেল। ওনার তখন মনে হলো যে গোসল করলে আমি ক্ষতিগ্রস্ত হব। তখন উনি ওনার সাথীদেরকে জিজ্ঞেস করলেন, হাল তাজিদুনা লি রুখসা ফি তায়াম্মুম, তোমরা কি আমার জন্য তায়াম্মুমের কোনো ছাড় দেখতে পাচ্ছ? মানে আমার তায়াম্মুম করা কি জায়েজ কি না এখন? তার মানে কি, মানে উনি যদি গোসল করেন তাহলে উনি ক্ষতিগ্রস্ত হবেন, এমনটা ভাবছেন। ওজন্য সাময়িক উনি কী করতে চাচ্ছিলেন, তায়াম্মুম করতে চাচ্ছিলেন। তো ওনারা তখন উত্তর দিলেন, লাম নাজিদ লাকা রুখসা ফি তায়াম্মুম ওয়া আনতা তাকদিরু আলাল মা, তুমি যেহেতু পানি ব্যবহার করতে পারছো, তোমার জন্য কোনো ছাড় আমরা দেখতে পাচ্ছি না। তখন উনি বাধ্য হয়ে কী করলেন, গোসল করলেন। এরপর উনি মারা গেলেন। এই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জানানো হলো। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন্তব্য দেখুন, তিনি প্রথম শব্দটাই বললেন, কতালু, এরা তাকে হত্যা করেছে। কতালা হুমুল্লাহ, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। এটা কি ভালো হলো? ভালো কথা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কী শব্দ ব্যবহার করেছেন, যে এরা তাকে হত্যা করেছে। হত্যা করেছিল নাকি তাকে? এখানে কেউ হত্যার মতো কোনো দুর্ঘটনা ঘটেছে? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এরা হত্যা করেছে। কিসের মাধ্যমে হত্যা করলো? চাকু দিয়ে, গুলি করে, ভুল ফতোয়া দিয়ে। এই আল্লাহ সাআলু ইযা লাম ইয়ালামু, তাদের যদি না জানা থাকবে তারা প্রশ্ন করলো না কেন? ফাইন্নামা শিফাউল আসওয়াল, কারণ না জানার ওষুধ কি, চিকিৎসা কি? প্রশ্ন করা। তাহলে প্রশ্ন কেন করলো না? সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে খেয়াল করে দেখুন, মানুষ কীভাবে নিজে ক্ষতিগ্রস্ত হয় ভুল ফতোয়ার কারণে। তারা ভুল ফতোয়া দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে কি না? এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী দোয়া করেছেন খেয়াল করেছেন? তাদের জন্য আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন। আবার একজন মানুষেরও ক্ষতি তারা করলেন, তারপর নিজেরও ক্ষতি করলেন, আরেকজনের ক্ষতি করলেন। ভুল ফতোয়া মানে আপনি নিজেকে ডুবালেন, আরেকজনকে ডুবালেন। বনী ইসরাইলের একজন ব্যক্তি কতজনকে হত্যা করেছিল? 99 জনকে না? 99 জনকে হত্যা করার পর তার মনে হয়েছে আমার তো তওবা করা উচিত। কিন্তু
তওবা কিভাবে করব, আমার আসলে তওবা আল্লাহ তাআলা কি গ্রহণ করবেন? তাকে বলল যে অমুকের কাছে যাও, অমুক পাদ্রী সন্ন্যাসী রাহেব আছে, তাকে যেয়ে জিজ্ঞেস করো। তাকে যেয়ে যখন জিজ্ঞেস করলেন উনি, তখন উনি বললেন, না, তোমার তওবার কোনো সুযোগ দেখতে পাচ্ছি না, তওবার কোনো সুযোগ দেখি না। তার মনে হয়েছে যে একজন ব্যক্তিকে হত্যা করা এত মারাত্মক অপরাধ, অন্যায়, আর সেখানে কয়জনকে হত্যা করেছে? 99 জনকে হত্যা করেছে। কাছে আছে না একটা হলে সেঞ্চুরি পূর্ণ হবে। তখন বলেছে তোমার জন্য কোনো সুযোগ দেখি না। তখন রাগে ওই সন্ন্যাসীকেও পাদ্রীকেও হত্যা করে ফেলেছে, দিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছে। এরপর সঠিক আলেমের সন্ধান পেয়েছেন। তারপর তাকে যে বললেন, তখন উনি বললেন, হ্যাঁ অবশ্যই, ওমা ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবা, তোমার এবং তোমার তওবার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কে আছে? অবশ্যই তোমার তওবা আছে। আল্লাহ তাআলা কি বলেছেন? কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করেছে, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআন, নিশ্চয়ই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। তবে অবশ্যই তওবা নাসুহা হতে হবে, পাপ ছেড়ে দিতে হবে, পূর্বের পাপের জন্য অনুতপ্ত হতে হবে, ভবিষ্যতে আর করব না বলে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, এবং আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, তবে আল্লাহ তওবা গ্রহণ করবেন। তারপরের ঘটনা আমি আর যাচ্ছি না, সেদিকে যাচ্ছি না। মূল বিষয় হলো, দেখুন, ভুল ফতোয়ার কারণে এই পাদ্রী ভুল ফতোয়া দেওয়ার কারণে নিজে মারা গেল না, মরল না, আবার ওনারও ক্ষতি করলো। কারণ 99টা হত্যা করার পর আরেকজনকে হত্যা করা মানে পাপ আরও বোঝা বাড়লো। ভুল ফতোয়া যদি আলেম যদি আপনি না বানাতে পারেন, এভাবে ভুল ফতোয়া দিবে, ও নিজের ক্ষতি করবে, আমাদের সমাজেরও ক্ষতি করবে। তাহলে আমাদের দরকার কি, আলেম না বক্তা? আলেম, তারপরে হচ্ছে বক্তা, আগে বক্তা না। বক্তা বহুত আছে, আমরা বক্তা বহুত দেখতে পাচ্ছি, কিন্তু আলেম দরকার আমাদের, যাতে আমরা আমাদেরকে দিনের সঠিক বিধিবিধানগুলো শিক্ষা দিতে পারে এবং সমাজকে ফিতনা মুক্ত করতে পারে। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, শুধুমাত্র আমি ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলছি না, সবারই জ্ঞান অর্জন কি শুধু আমাদের বাচ্চারা করবে? আমরা অনেকে বলি না যে আমি অজ্ঞ হয়েছি, কিন্তু আমার ছেলেটাকে অজ্ঞ হতে দেব না। আমি খারাপ হয়েছি, আমার ছেলেটাকে খারাপ হতে দেব না। আমি খারাপ হয়েছি, আমার ছেলেটাকে খারাপ হতে দেব না, মানে আমি খারাপ হয়েই থাকবো মৃত্যু পর্যন্ত, নাকি? এটার মানে এটাই বোঝায় যে আমি খারাপ হয়েছি, আমার ছেলেটাকে খারাপ হতে দেব না, তার মানে আমি খারাপই থাকবো আর ও ভালো হবে, এ আশা করলে হবে? বরং বলতে হবে আমি খারাপ ছিলাম, এখন আমি ভালো হব, আমার সন্তানটাকে আমি ভালো করব। আমি যদি নিজে কুদুয়া না হতে পারি, দৃষ্টান্ত না হতে পারি, তাহলে আমি ভালো কীভাবে হব? অনেকেই আছে এসে অভিযোগ করে, আমার প্রতিষ্ঠানে এসে অভিযোগ করে যে আপনাদের এখানে সালাত আদায় করে, কিন্তু বাড়ি গেলে এক ওয়াক্ত সালাত পড়ে না। মসজিদে যেতে বলি মসজিদে যায় না। আমি একজনকে বললাম যে আপনি যান মসজিদে, তখন চুপ মেরে গেছে। ছেলের নামে অভিযোগ করতে এসছে যে মসজিদে যায় না, আর উনি নিজে যায় না। কারণ কি, উনি মাদ্রাসায় পড়েনি। ছেলে মাদ্রাসায় পড়ছে, ছেলে যাবে মসজিদে, উনি মাদ্রাসায় পড়েননি। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা বলবেন, তোমরা কে কে মাদ্রাসায় পড়তা? তাদের হিসাব হবে একভাবে, আর যারা মাদ্রাসায় পড়েনি তারা মাপ, নাকি? তাহলে এই মনোভাব কেন? হ্যাঁ, অবশ্যই আলেমদের কাছ থেকে ভালো আমরা বেশি আশা করি, কিন্তু তাই বলে আমি নিজেকে সংশোধন না করি তো আমি তো অভিযোগ করতে পারি না আরেকজনের নাম। সম্মানিত উপস্থিতি, জ্ঞান আমাদের অর্জন করতে হবে। বাড়িতে আমি বাচ্চাকে পড়াচ্ছি, কিন্তু আমি নিজে পড়ি না। যে বাচ্চা তার বাবা মাকে পড়তে দেখে না, সে বইয়ের প্রতি ভক্ত হবে না। আমাকে আপনাকে পড়া শিখতে হবে। বললাম তো, জ্ঞানের কোনো লিমিট আছে? লিমিট নেই। আপনি অনেকে প্রশ্ন করেন যে কতটুকু জানলে আমার জন্য যথেষ্ট হবে, এই প্রশ্নটা অনেক করেন। আপনি জানতে শুরু করেন, আমি ঠিক আছে আমি আপনাকে লিমিট দেবো, কিন্তু আপনি জানতে শুরু করেন, আপনি দেখবেন আরও জানার প্রতি আপনার আগ্রহ সৃষ্টি হবে, আপনি অভাব বুঝতে পারবেন তখন নিজের মধ্যে। কোনো সীমা নেই এগুলোর। এজন্য নিজে জানা এটা গুরুত্বপূর্ণ। আর দেখুন, আসলে শুধু বক্তব্যের উপর নির্ভর করে না, ইউটিউব থেকে বক্তৃতা শুনে এটা না, আমাদেরকে আসলে একাডেমিকলি পড়াশোনা করা উচিত। বেসিক জ্ঞান যদি আমি লাভ করতে চাই ইসলামের, সেটাও কিন্তু উচিত। আপনি দেখুন, অঙ্ক ইংরেজি আমরা কীভাবে শিখেছি? বেসিক যেগুলো শেখা দরকার ক্লাসের মাধ্যমে শিখেছি না? তো সেটাও আমি ইসলামের বেসিক জ্ঞান নিতে হলেও কিন্তু ওইভাবে আমাকে যেতে হবে। আমি এলো পাথাড়ি ইউটিউব খুলবো আর যার বক্তব্য সামনে আসলো সেটা শুনে নিলাম, মনে করতেছি যে আমি বহুত জ্ঞান অর্জন করতেছি। এভাবে হবে না। ক্লাস 4-এর অঙ্ক যদি আমি নার্সারির বাচ্চাকে দিই, পারবে?
বা ওটা দিয়ে কি আমরা শুরু করব? আমি কিছুই জানি না, আমি কি ফাতুল বাড়ি দিয়ে পড়া শুরু করবো? ফাতুল বাড়ি দিয়ে শুরু করবো আমি? তাহলে কোনটা আমার আগে? প্রাথমিক জ্ঞান কোনটা? তারপরে মাধ্যমিকে যে কী শিখবো, তারপরে উচ্চ মাধ্যমিকে কী, তারপরে তো উচ্চ শিক্ষা। ইসলামের জ্ঞানের বিষয় কিন্তু এভাবে আমাকে আগাতে হবে, তাহলে আমি সঠিক শিক্ষা লাভ করতে পারবো, নিজেকে ফিতনা মুক্ত রাখতে পারবো। বাচ্চাদেরকে আমরা দিব মাদ্রাসাতুল ইখলাসে, কারণ আমার সন্তান যদি ভালো আলেম হতে পারে, আমার এটা সৌভাগ্যের বিষয়। সৎ সন্তান আমি গড়ে তুললাম, ইনশাল্লাহ আপনার যে অধিকার সেটা আপনি পাবেন, আমরা আশা করতে পারি। যে যাদের মধ্যে দ্বীনের জ্ঞান আছে, আমি বলছি না তারা সবাই ফেরেশতা, কিন্তু তুলনামূলক আশা করা যায় তাদের পিতামাতার হক অন্যদের থেকে বেশি আদায় করে। এবং এটা গর্বের বিষয়। আল্লাহ তাআলা কাদের অনুসরণ করতে বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের উলুল আমর যারা তাদের আনুগত্য করো। উলুল আমর কারা? উলুল আমরকে বলা হয়েছে দুই শ্রেণী, একটা হলো শাসক, আর একটা হচ্ছে আলেম ওলামা, ফুকাহা। শাসক এবং ফুকাহা। আলেমরা দিন স্পষ্ট করবেন, শাসকরা সেটাকে কার্যকর করবেন। তার মানে আমার সন্তান যদি আলেম হতে পারে, ভালো বিজ্ঞ আলেম হতে পারে, আল্লাহ তাআলা তাকে অনুসরণ করার জন্য মুসলিমদেরকে আদেশ করেছেন। এটা কি আমার জন্য গর্বের বিষয় না, সৌভাগ্যের বিষয় না? সুতরাং, এবং নবীদের উত্তরসূরি আলেমদেরকে কি বলা হয়েছে? নবীদের উত্তরসূরি। সম্মানিত উপস্থিতি, এই জন্য সর্বশেষ আহ্বান বলবো যে আসুন আমরা জ্ঞান অর্জন করি, এবং সেই জ্ঞান যেটা শরীয়তের জ্ঞান, কোরআন সুন্নাহর জ্ঞান, ওহীর জ্ঞান। মানে এখানেই কিন্তু মানুষ হিসেবে যে আমার মর্যাদা লাভ করা প্রথমত, তারপরে তো আমাকে মুসলিম হতে হবে, খাঁটি মুসলিম মুমিন, গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, হাল ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। যারা জানে এবং যারা জানে না, তারা কি সমান হতে পারে? ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা কি বাড়িয়ে দেন। সুতরাং জ্ঞান ছাড়া মর্যাদা আমরা বাড়াতে পারবো না। সবশেষ একটা উদাহরণ দিয়ে শুধুমাত্র যাব, সেটা হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তার নাম আমরা জানি কি না? এখানে এমন কোনো ব্যক্তি আছে ওনার নাম জানে না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পাওয়া যাবে না মনে হয়। ছোট্ট বাচ্চা যদি আপনি তাকে জিজ্ঞেস করেন এখানে, সেও বলতে পারবে জানি। ইমাম শাফিঈর নাম আমরা জানি না, ইমাম বুখারীর নাম জানি না আমরা, ইমাম মুসলিমের নাম জানি না। কেন জানি তাদের নাম? আবার শুধু জানি তাই না, আমি যখন নাম বলি তখন তাদের জন্য দোয়া করি না? রহমতুল্লাহি আলাইহি, রহিমাহুল্লাহ বলি কি না? কি দোয়া করি তাদের জন্য? মারা গেছেন কখন তারা? ইমাম আবু হানিফা মারা গেছে কত হিজরিতে? 150 হিজরিতে। 150 হিজরিতে, 1300 বছর আগে। উনি বলছেন 1300 বছর আগে মারা গেছে। যিনি 1300 বছর আগে মারা গেছেন তার নাম বলছি এবং তার জন্য দোয়া করছি। আমরা মারা গেলে মানুষ আমাদেরকে কত বছর স্মরণ রাখবে? 1 মাস। 1 মাস স্মরণ রাখবে। উনি বলছে 1 মাস। হয়তো নিজের মানুষ যারা হয়তো যাদের কষ্টের মধ্যে পড়বে, বিপদে, তারা হয়তো একটু বেশি দিন করতে পারে। মৃত্যুবার্ষিকী দিয়ে অনেকে পালন করে, বা যাই হোক, আমাদের মধ্যে যারা মারা গেছে 10 বছর আগে, 20 বছর আগে, তাদের অবস্থাটা চিন্তা করুন। কতদিন আমরা তাদেরকে স্মরণে রাখি, কতদিন তার জন্য দোয়া করি। অথচ 1300 বছর আগে মারা গেছেন ইমাম আবু হানিফা, তার জন্য আমরা দোয়া করছি। কিসের কারণে? অনেক টাকা পয়সার মালিক ছিলেন, অনেক বড় পদ ছিল তার, ডক্টরেট ডিগ্রি লাভ করেছিলেন। এই জন্য কিসের কারণে? জ্ঞান, ইলমের কারণে, ইলমের জন্যই। সুবহানাল্লাহ। তাহলে আমি গর্ব করি কি নিয়ে? যতই আমার টাকা পয়সা থাকুক, হ্যাঁ, আমি যদি ভালো পথে ব্যয় করি সেটার আমি পাবো। কিন্তু সম্মানিত উপস্থিতি, এই যে অর্জন করেছেন, এটা 1300 বছর আগে মারা যাওয়ার পরও আমরা তার নাম নিচ্ছি, স্মরণ করছি। এটার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন আনাস রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকেই তো আপনাকে অনেক হাদিয়া নিয়ে আসলো, অনেক হাদিয়া দিল, বিভিন্ন কিছু। আমার কিচ্ছু নাই, আমি এই সন্তানকে আপনার কাছে নিয়ে এসেছি।
একে আপনার কাছে রেখে যাচ্ছি, এ আপনার খেদমত করবে। 10 বছর খেদমত করেছিলেন, যেটা আনাস রাদিয়াল্লাহু আনহু নিজেই সাক্ষ্য দিয়েছেন। কত বছর? 10 বছর খেদমত করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কিন্তু তার মা কত বিচক্ষণ ছিলেন। শুধু কি উনি খেদমত করার জন্য রেখে গেছেন? উনি জানতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত যদি করে, তার কাছ থেকে অন্যদের তুলনায় বেশি জ্ঞান অর্জন করতে পারবে এবং এই জ্ঞান দ্বারা উম্মতকে শিক্ষা দেবে। সেটাই হয়েছে কিনা? কত সুন্নাত আমরা আনাস রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে জানতে পেরেছি কিনা? এরকম আসলে আমাদের মাদেরকে, পিতাদেরকে এমন হতে হবে। ইমামদের জীবনী পড়েন, ইমাম আবু হানিফা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহকে ওনার মা, উনি যখন আসকালানে ছিলেন 2 বছর বয়স, তখন তার পিতা মারা যান। উনি তখন ভাবলেন যে আমি যদি এখানেই থেকে যাই, তাহলে ওর দিনও যাবে, জ্ঞানও যাবে, ওর বংশ সবই যাবে। ওই তখনকার রাস্তা এত সহজ ছিল না যে এয়ারপোর্টে উঠলেন আর জেদ্দা এসে নেমে গেলেন, মক্কায় চলে যাবেন। এত কঠিন পথ, রিস্কি পথ, না আছে টাকা পয়সা, কিচ্ছু আছে, জীবনের রিস্ক নিয়ে কোলে নিয়ে তাকে মক্কায় এসেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে নিয়ে, তার মা। দেখুন এই যে ইমাম শাফি আমরা পেয়েছি, ইমাম মালিক, ইমাম আহমদ, যদি আমরা তাদের গল্পগুলো শুনি, তাদের মায়েদের কত অবদান ছিল তাদেরকে এই পথে নিয়ে আসতে। ইমাম আহমদ যখন 70 বছর বয়স, তখন উনি বলতেন যে আজকে আমি এখনও যখন অজু করতে যাই ফজরের সময়, তখন আমার মায়ের কথা মনে পড়ে যায়। আমার বয়স যখন 10 বছর, তখন শীতের রাতে আমার মা পানি গরম করে নিয়ে বসে থাকতেন আমার জন্য। 10 বছর বয়স তখন ইমাম আহমদের। শীতের রাত, ঠান্ডা পানি দিয়ে অজু করতে পারবেন না, যে পানি গরম করে বসে থাকতেন। তারপর অজু করাতেন, তারপর দরজা খুলে দেখতেন যে কেউ মসজিদে যাচ্ছে কিনা। যদি যায় তাহলে পাঠিয়ে দিতেন, আর কাউকে দেখতে না পেলে নিজেই হিজাব পরে দিয়ে ছেলেকে মসজিদে রেখে আসতেন। এত সহজে ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে আমরা পাইনি। ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম বুখারী, ইমাম মুসলিম রাহিমাহুমুল্লাহ জামিয়ান আমরা এত সহজে পাইনি। এই জন্য আসুন, আমি পিতা এবং মা সবাইকে বলবো যে আসুন আমরা বিচক্ষণ হওয়ার চেষ্টা করি, নিজেরা আদর্শ হই তাদের জন্য, তাদেরকে জ্ঞান শিক্ষা দিই। ইনশাআল্লাহ যদি আমরা আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে পারি, নিজেরা জ্ঞান অর্জন করতে পারি, নিজের মূর্খতাকে দূর করতে পারি, আমার সন্তানদেরকে আমি সঠিক মানুষ হিসেবে, মুসলিম হিসেবে গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবনে শান্তি আসবে, স্বস্তি আসবে, আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন তার রহমত দ্বারা। আমাকে প্রোগ্রামে দাওয়াত দেওয়ার জন্য এবং কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদেরকে আপনারা অনেক সুন্দরভাবে, যে যত সংখ্যায় হোক না কেন, আলহামদুলিল্লাহ প্রথম থেকে নিয়ে অত্যন্ত মনোযোগের সাথে বসে শৃঙ্খলা বজায় রেখে আলোচনা শুনেছেন, আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি দোয়া করি সবার জন্য, আমার জন্য, সবার জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা দান করেন এবং তার দিনের উপর অটুট রাখেন। وآخر دعوانا الحمد لله رب العالمين. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولجميع المسلمين من كل ذنب فاستغفروه وأتوبوا إليه إنه هو التواب الرحيم. والسلام عليكم ورحمة الله وبركاته.